বিপদের ওপরে বিপদ, বিপদ হতে কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, ঘরে কঠিন অশান্তি চলছে, 24 ঘন্টা অশান্তি, 1 ঘন্টার জন্য অশান্তি থামছে না। কলহ, বিবাদ, অশান্তি, বিপদ, পেরেশানি আপনার পিছু ছাড়ছে না। এইভাবে করে আপনি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন। কঠিন কষ্ট, দুঃখের মধ্যে, যন্ত্রণার সঙ্গে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতকে, এই রকম কঠিন সময়কে দূর করতে এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে এবং এই আমলের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে আপনি মাত্র 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে তিনি রহমত নাজিল করবেন। এমন রহমত নাজিল করবেন যে রহমতের ওসিলাতে আপনার জীবন হতে কঠিন থেকে কঠিন বিপদ দূর হয়ে যাবে। যে বিপদের সিলসিলা চলছে আপনার জিন্দেগিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাকে খতম করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবেন। আপনি যে টেনশন এবং পেরেশানির মধ্যে রয়েছেন, ঘরের অশান্তি নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তিকে তিনি দূর করে দেবেন। কলহ বিবাদ দূর হয়ে যাবে এবং সেই বাড়িতে আল্লাহ পাক শান্তির পরিবেশ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে বোঝার তৌফিক দেবেন, একে অপরের সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দান করবেন। এইভাবে করে কেউ কাউকে অবজ্ঞা করবে না এবং এইভাবে করে আপনার ঘরের জন্য, আপনার সংসারের জন্য যেটা খারাপ, অমঙ্গল, অকল্যাণ, নহুসাত, বেবরকতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো হতে আপনার ঘরকে, আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন, আপনাকে দূরে রাখবেন। আর আপনার জন্য যেটা মঙ্গলজনক, যেটা কল্যাণকর, যেটা ভালাই, আল্লাহ পাক আপনাদের দান করবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারকে, আপনার ঘরকে সোনার সংসার বানিয়ে দেবেন। চাইন সুকুন আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে শান্তি দান করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে চারিদিক হতে উন্নতিও শুরু করে দেবেন। ফলে টাকা পয়সার অভাব অনটন কোনো দিন থাকবে না। মওত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতেই থাকবেন। আর কখনো তিনি নিয়ামতকে কেড়ে নেবেন না, নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আপনি নিয়ামত পাওয়ার পর যদি আপনি অহংকার করেন আর মনে মনে ভাবেন এ যা কিছু আমার আছে এটা আমার কৌশলে, আমার বুদ্ধি বলে আমি পেয়েছি, এখানে কারো হাত নেই, এমনটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি নাশুকুর হলেন, অকৃতজ্ঞ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞকারীদেরকে তিনি ভালোবাসেন না। তিনি ভালোবাসেন শুকুর গুজার বান্দাদেরকে। শুধু ভালোবাসেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা আযীদান্নাকুম, আমি যা দিয়েছি আরো দিতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে লাখপতি বানান, তো আল্লাহ পাক এবার আপনাকে করোড়পতি বানাবেন। আর যদি আপনি এই নিয়ামত পেয়ে অহংকার করে বসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেড়ে নেবেন। কেননা তিনিই দেনেওয়ালা, আবার তিনিই লেনেওয়ালা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, সম্পদ দেন, আবার যাকে ইচ্ছা করেন তার হতে সবগুলোকে তিনি কেড়ে নেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি নাশুকর হন, তো আল্লাহ পাক সারা জীবন আপনাকে নিয়ামতের রাজ্যে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করে রাখবেন, কোনো কিছুর অভাব থাকবে না,
কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত আপনার জিন্দেগিতে আসবে না। আর আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দ্রুত দূর করে দেবেন। আপনার কোনো ক্ষতি হবে না, আপনি কোনো কষ্ট, কোনো যন্ত্রণা আপনি পাবেন না। আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আল্লাহ পাকের রহমত নেককার বান্দাদের খুব নিকটে আছে। প্রিয় দর্শক, চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমত তাদের কাছাকাছি আছে। সুতরাং কঠিন মুসিবতে বিপদে এবং হাজত প্রয়োজন পূরণ না হলে, কঠিন অশান্তির মধ্যে থাকলে, কঠিন দুর্দশাগ্রস্ত হয়ে থাকলে, রোগ এসেই যাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, হাজার হাজার টাকা খরচ হচ্ছে চিকিৎসার পিছনে, এর পরেও শেফা পাচ্ছে না, এই রকম দুর্দশাগ্রস্ত, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অশান্তির আগুনে তারা জ্বলছে। এই রকম অবস্থায় আল্লাহ পাক বলছেন আমার রহমত তোমার কাছাকাছি আছে, তুমি একবার আমার দরবারে দোয়া করো, দোয়ার মাধ্যমে তোমরা আমাকে একবার স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের দোয়াও শুনবো, আবার দোয়া কবুলও করব, এবং কবুল করার সাথে সাথে তোমাদের এই খারাপ সময়কে আমি দূর করে দিয়ে তোমাদেরকে আমি খুশি দেব, আনন্দ দেব, বিপদ মুসিবত যা মঙ্গল ও কল্যাণ আছে সবগুলোকে আমি দূর করে দিয়ে এই দুনিয়ার জিন্দেগিটাই হবে তোমাদের জন্য এক সুখময় আনন্দময় জীবন। আর এটা সব হবে আমার রহমতের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। আর আমার রহমত তোমাদের কাছাকাছি আছে। একবার তো আমল করে দেখো, একবার তো দোয়া করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা রবের কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা ইবাদত হতে অহংকার করবে, অর্থাৎ মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে না, আল্লাহ পাকের কাছে চাইবে না, সওয়াল করবে না, আল্লাহ পাক বলছেন তারা অহংকারী। আর এই অহংকারীদের স্থান খুব তাড়াতাড়ি জাহান্নামে হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা মহান ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তিনা রেজামন্দি লাভের কারণ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের রহমত খুবই কাছাকাছি। আপনি এই অসাধারণ আমলটি করুন, আপনি এই অসাধারণ দোয়াটি করুন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার সব চাহিদা, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার হালত শুধরে যাবে, আপনি মালামাল হয়ে যাবেন, আপনি সব বিপদ পেরেশানি হতে আপনি মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক জায়গায় যাচ্ছিলাম, অর্থাৎ রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতে ভালোবেসে আমার হাতটা নিজের হাতে নিয়েছিলেন, অর্থাৎ আমার হাতটি ধরে তিনি হাঁটছিলেন। এইভাবে চলতে চলতে আমরা এমন একটি জায়গায় পৌঁছালাম যে জায়গায় এক সাহাবী দাঁড়িয়েছিলেন। সেই সাহাবীর অবস্থা ছিল খুবই খারাপ, পরনে ছিল একেবারে পুরাতন তালি দেওয়া ময়লাযুক্ত এক জামা। চেহারা দেখে তার মনে হচ্ছিল যে সে খুবই বিপদের মধ্যে আছে, সে কঠিন রোগে আক্রান্ত হয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই সেই দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত সাহাবীর কাছে গেলেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুর্দশা ব্যক্তিকে দেখলে তার সঙ্গে সাক্ষাৎ না করে তিনি কোথাও যেতেন না, কেননা তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত মাখলুকের জন্য তিনি রহমত। তিনি তাদের কাছে যেতেন, তাদের কথা শুনতেন।
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি যদি কোন মানুষকে, কোন ভাইকে সাহায্য করার জন্য ঘর হতে বার হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বছরের ইতিকাফের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সাহায্য করেনি, কিন্তু সাহায্য করার নিয়তে সে ঘর হতে বার হয়েছে, এইটুকু আমলের কারণে 10 বছরের ইতিকাফের সওয়াব আল্লাহ পাক দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যখন কোন বান্দা ও বান্দি কোন ভাইকে দেখতে আসে, কোন রোগে আক্রান্ত বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখতে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমত, বরকত তার উপরে নাজিল করতে থাকেন। আর এক ফেরেশতা হাঁক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার আশা, তোমার চলা মোবারক হোক, তুমি তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নিয়েছো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এবং বড় বড় প্রতিদান পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য, কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখভাল করার জন্য বা ইয়াদত করার জন্য, তাকে দেখতে আসার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বড় ওয়াদা, প্রতিদানের কথা তিনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন সাহাবীর কাছে, সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার এমন অবস্থা কেন? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাব, অনটন, বিপদ, মুসিবত আমাকে এমন হালত বানিয়ে দিয়েছে, রোগ ব্যাধি আমার অবস্থা এমন করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাকে একটি আমল শেখালেন। যে আমলটি শেখালেন, সেই আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই আমলটি করো। এই আমলটি শিখিয়ে দিয়ে তিনি ওখান থেকে চলে গেলেন। সেই দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত সাহাবী আমলটি শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরেকদিন আমরা, বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সেই জায়গায় গেলাম এবং সেই সাহাবীকে আমরা দেখতে পেলাম। কিন্তু এবার সেই সাহাবীর পরনে ছিল উত্তম পোশাক, তার চেহারাতে ছিল আনন্দ, খুশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই সেই সাহাবী ছুটে আসলেন, সালাম দিলেন আর প্রথমেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেখানো আমলটি করার কারণে আল্লাহ পাক আমার হালতকে বদলে দিয়েছেন। আল্লাহ পাক আমার হালতকে সংশোধন করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, টাকা পয়সা দৌলত দিয়ে আল্লাহ পাক আমাকে মালামাল করেছেন। আমার শরীরের রোগ ব্যাধিকে তিনি ভালো করে দিয়েছেন, শিফায়ে কামেলা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সব বিপদ চলে গেছে, সব পেরেশানি চলে গেছে, সব টেনশন দূর হয়েছে, আমি এখন ভালো আছি, খুশিতে আছি। আল্লাহ পাক আমাকে চারিদিক হতে মালামাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করুন, অসাধারণ দোয়া। দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনি যে পেরেশানি, যে টেনশন, যে অশান্তির মধ্যে আছেন, আপনার সামনে যে বড় বড় হাজত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন, সব হাজতকে তিনি পূরণ করে দেবেন। অমঙ্গল, অকল্যাণ, পেরেশানি, বিপদ সব দূর করে দিয়ে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। এইভাবে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো নিশ্চিন্তে, নিরাপত্তার সঙ্গে আপনি পালন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দাও হয়ে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে এই দুনিয়াতে আপনাকে সুখী করবেন, পরকালের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন, আপনাকে মাফ করবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে এবং বিশ্বাসের সঙ্গে আপনি পড়ুন, আমল করুন, ইনশাআল্লাহ দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, আপনি অজু অবস্থায় পাঠ করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। অজু করলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন।
প্রিয় দর্শক, এরপর আপনি পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। 11 বার ছোট্ট ইস্তেগফারটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 11 বার পাঠ করবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি একবার মহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে। ইনশাআল্লাহ আপনার মাকসুদকে আল্লাহ পাক দ্রুত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।